ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের তরফ থেকে আবারও নতুন করে গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার আগে চাকরি প্রার্থীদের বয়স, যোগ্যতা এবং আবেদন ফি কত রয়েছে এবং চাকরি হওয়ার পরে কত টাকা বেতন থাকবে, পরীক্ষার সিলেবাস, কত নম্বরের পরীক্ষা হবে, সমস্ত কিছু বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বয়স বিষয়ে প্রথমে আলোচনা করি। এখানে গুরুত্বপূর্ণ স্টেপগুলি কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে প্রতিটি পদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আবেদন জানাতে পারবেন। তো আপনারা প্রথমে দেখুন, এখানে বলছে যে ইডাব্লিউএস এর ক্ষেত্রে বয়স কত লাগবে, 18 থেকে 40। ওবিসি এর ক্ষেত্রে 18 থেকে 43, ওবিসির বির ক্ষেত্রে 18 থেকে 43। এবার যারা এসসি তাদের ক্ষেত্রে বলছে এখানে 18 থেকে 45। এরপরে এখানে বলছে যে যারা এসটি তাদের বলছে এখানে 18 থেকে 45। এরপরে আনরিজার্ভ এখানে বলছে তোমাদের যে এখানে তাদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর অবধি সময় বা অথবা বয়স থাকলে আবেদন করতে পারবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন করার পরে যে প্রার্থীর চাকরি হবে তাদের কিন্তু প্রতি মাসে এখানে বেতনটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। বেতন কি জানিয়েছে যে এখানে লেভেল 9 অনুযায়ী প্রার্থীদের 28,990 টাকা শুরু থেকে এবং সর্বশেষে 74,500 টাকা বেতন থাকবে নির্মাণ সহায়ক পদে আবেদন করার পরে চাকরি হলে। এবার পরীক্ষার সিলেবাস কি রয়েছে? পরীক্ষার সিলেবাসে তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন হবে। এখানে দেখতে পাচ্ছেন যে 85 নম্বরের টোটাল পরীক্ষা হবে। 85 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে। প্রথমে থাকছে তোমাদের এখানে সিলেবাসটা দেখে নাও। প্রথমে থাকতে ইঞ্জিনিয়ারিং সিভিল 65 নম্বর থাকবে, ইংলিশ 13 নম্বর থাকবে, জিকে 7 নম্বর থাকবে, টোটাল 35 নম্বর এবং ইন্টারভিউ তোমাদের থাকবে 15 নম্বর। এখানে মোট নম্বর তোমাদের হয়েছে 100 নম্বর। 100 নম্বরের পরীক্ষা হবে। আশা করি বোঝা গিয়েছে। 100 নম্বরের মধ্যে 85 নম্বর লিখিত পরীক্ষা, 15 নম্বর হচ্ছে তোমাদের ইন্টারভিউ। এবার আমরা আলোচনা করব এখানে শিক্ষাগত যোগ্যতা বিষয় নিয়ে। শিক্ষাগত যোগ্যতা বিষয় এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করে দিয়েছে, আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। এখানে প্রথম জানিয়েছে যে অবশ্যই চাকরি প্রার্থীদের ভারতীয় বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। 2 নম্বরে বলছে যে চাকরি প্রার্থীদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করে থাকতে হবে। এখানে অবশ্যই স্টেট গভর্নমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট উল্লেখ করে দিয়েছে। এছাড়াও জানিয়েছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার মধ্যে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে, অথবা যদি আপনাদের ডিপ্লোমা না থাকে এছাড়াও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু নির্মাণ সহায়ক পদে সরাসরি আপনারা আবেদন জানাতে পারবে। আশা করি বোঝা গিয়েছে। আবেদন এখনও শুরু হয়নি, অনলি তোমাদের রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গিয়েছে। তো ছাত্রছাত্রীরা অথবা চাকরি প্রার্থীরা যারা এখানে আবেদন করবে অবশ্যই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নাও। এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, এই বিষয়টা বাংলা দিয়ে সম্পূর্ণ তথ্য উল্লেখ করা আছে, সেটা পড়ে সবার নিচে দেখবে অ্যাপ্লাই লিঙ্ক, বিজ্ঞপ্তি লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সমস্ত কিছু বিষয় ওখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে। চলো দেখেই দিচ্ছি। ওয়েবসাইটের লিঙ্ক আছে ভিডিওর ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইট কিন্তু আপনারা ভিজিট করবে। ওয়েবসাইটের নাম wbjobupdates.com।
তো এখানে ক্লিক করার পরে ভিজিট করার পরেই আপনারা এই সমস্ত তথ্যগুলি স্টেপ বাই স্টেপ ভালো করে দেখতে পারবেন এবং এখানে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা হয়েছে কোন পদে কিভাবে আবেদন করতে হবে, কতগুলি শূন্য পদ এবং কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, কত টাকা বেতন থাকবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া। এরপরে রয়েছে এখানে তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস, তারপরে রয়েছে তোমাদের আবেদন ফি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ পিডিএফ ডাউনলোড করতে পারবেন এখানে সরাসরি ক্লিক করে। এরপরে অনলাইন অ্যাপ্লাই করলে এখানে ক্লিক করবে, টেলিগ্রাম গ্রুপে এখানে ক্লিক করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে এখানে ক্লিক করবে। তো অবশ্যই যে কোনো একটা গ্রুপে যুক্ত হয়ে যান। চলো দেখে নিচ্ছি আমরা অনলাইনে অ্যাপ্লাই কিভাবে করব। তো অনলাইনে রেজিস্ট্রেশনটা করার জন্য ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে হবে। তো যখনই আমরা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করব তখনই কিন্তু নতুন করে আমাদের সামনে পেজ ওপেন হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে পেজটা কিন্তু আমাদের ওপেন হচ্ছে অথবা লোডিং হচ্ছে। তো আপনারা এখানে অবশ্যই প্রথমে রেজিস্ট্রেশন করে নিজের প্রোফাইলটা নিজের প্রোফাইলটা অবশ্যই কিন্তু ক্রিয়েট করে রাখবে। আশা করি বোঝা গিয়েছে। তো এখানে অবশ্যই দেখো প্রথমেই আপনাদের কি দিতে হবে, এখানে মোবাইল নম্বর, প্রথমে আপনাদের মোবাইল নম্বর, তারপরে বলছে ইমেল আইডি, এখানে ইমেল আইডি উল্লেখ করতে হবে, নিজের ফার্স্ট নেম মানে প্রথম নাম, যদি মিডিল নেম থাকে মিডিল নেমটা অবশ্যই দিতে হবে, না থাকলে লাস্ট নেম উল্লেখ করবে, ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিবে, ঠিক আছে। এরপরে জেন্ডার সিলেক্ট করবে, এখানে অবশ্যই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে কিন্তু চাকরি প্রার্থীরা নিজের পাসওয়ার্ড নিজে তৈরি করবে, একটু কঠিন ধরনের পাসওয়ার্ড তৈরি করবে। এখানে আবশ্যক সে যে পাসওয়ার্ডটা উপরে লিখবে সেই পাসওয়ার্ডটাই কিন্তু আপনারা নিচে বসিয়ে দিবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচারটা দেখে দেখে তোমাদের নিচের ঘরেরটাতে পূরণ করতে হবে। দেখে দেখে পূরণ করে এখানে সেন্ড ওটিপি বলে একটা অপশান রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করে আপনারা যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে কিন্তু সরাসরি ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে আপনাদের এরকম লগইন অপশান চলে আসবে। যখন এই লগইন অপশানটা চলে আসবে তখন কিন্তু আপনারা অবশ্যই এখানে যে নম্বরটা দিয়েছেন সেটা তোমাদের ইউজার আইডি হবে, এখানে মোবাইল নম্বরটা দিতে হবে। এবার যে পাসওয়ার্ডটা আপনারা কঠিনভাবে তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা মনে রাখবেন অথবা অন্য কোথাও লিখে রাখবেন। এটা পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আপনারা আবারও এই ক্যাপচারে দেখা পারবেন, সেই ক্যাপচারটা অবশ্যই এই ঘরে বসিয়ে দিয়ে লগইন করতে হবে। লগইন করার পরেই আমাদের প্রোফাইলটা কিন্তু ওপেন হবে। প্রোফাইল ওপেন হওয়ার পরে সেখানে থাকবে একটা এডিট বলে অপশান রয়েছে, সেই এডিট অপশানে ক্লিক করে আপনাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে। এছাড়াও বাকি ডিটেলস রয়েছে, নেক্সট ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যদি আপনাদের ভিডিও দরকার হয়।